ছোট্ট এক গ্রাম রসুলপুর। গ্রামের পাশেই বয়ে চলেছে এক নদী। নদী থেকে মাছ ধরে গ্রামের মানুষজন সচরাচর দিন কাটায়। সেই গ্রামেই এক ছোট্ট পরিবারের মেয়ে রত্না। রত্না তার মায়ের সাথে বাস করত। খুব ছোট বয়সে রত্না তার বাবাকে হারিয়েছে। রত্না, তুই কি মাছ ধরার জন্য যাচ্ছিস নাকি? একটা দিন তো একটু বিশ্রাম কর। প্রতিদিন এত এত মাছ ধরে আনোস। মেয়ে হয়ে সংসারের পুরো দায়িত্ব তুই মাথায় নিলি। যদি কোনোভাবে তোরে সাহায্য করতে পারতাম ভালো লাগতো, কিন্তু সংসারে তো আর কোনো ছেলে নাই। হয়েছে মা, তোমাকে আর এত কথা বলতে হবে না। হ্যাঁ, আমি মাছ ধরার জন্য প্রস্তুত। জালটা নিয়েই বেরিয়ে যাব। আজ ভাবছি নদীর মাঝামাঝি কোথাও যাব। তোকে কত করে বলি, এবার বয়স হয়েছে বিয়ের জন্য পাত্র দেখ। আমি নিজের দিন নিজে দেখে নেব। এখনো শরীরে শক্তি আছে। অন্যের বাড়িতে কাজ করে দিব্যি দিন চলে যাবে। এ কেমন কথা বলছো মা? আমি থাকতে তুমি কেন অন্যের বাড়িতে কাজ করবে? আর তোমার শরীর দিব্যি নেই। তুমি অসুস্থ থাকো। এখন বিশ্রাম করো। ঘরের সব ভারী কাজ আমি করে দিয়েছি। গেলাম তাহলে। ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে আসিস। রত্না মেয়ে হয়েও মাছ ধরার কাজ করত, কারণ তার সংসার চালানোর মতো আর কেউ ছিল না। পাশের বাড়িতেই ছিল তার বান্ধবী কণিকা। সেও মাছ ধরেই দিন কাটাতো। কিরে, মাছ ধরতে যাচ্ছিস? আমার তো ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল। তোর আজ দেরি হলো কেন? আর বলিস না, পুকুর পাড় থেকে পানি আনতে আনতেই দেরি হয়ে গেছে। চল চল যাওয়া যাক। তুই কোন দিকটায় যাবি? আমি আর অত গভীরে যাবো না। কোন রকমে আশেপাশে থাইকা মাছ ধইরা চলে আসমু। সংসার চললেই হয়। ভাবতাছি তাড়াতাড়ি বিয়া কইরা স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করবো। আর ভালো লাগে না মাছ ধইরা পুরা পরিবারের খরচ চালাইতে। কি বলছিস তুই? তোর মা অসুস্থ, বৃদ্ধ মানুষ। তারপর তোর ছোট ছোট দুই বোন আছে, তাদেরকে কে দেখবে? ইস, এত বছর ধইরা দেখে আসছি, আর পারমু না। বাবা আমাগর সাইরা চইলা গেছে কেন সেটাই বুঝলাম না। ওই বুড়া বেটার জন্য আমাগর এত কষ্ট। আহা, এভাবে বলিস না তো। চল মাছ ধরতে যাই। রত্না আর কণিকা বন্ধু হলেও তাদের স্বভাবের মধ্যে ছিল আকাশ পাতাল তফাৎ। এভাবেই দিন চলছিল। কণিকা বেশিরভাগ দিন মাছ না ধরে বাড়িতে শুয়ে বসে দিন কাটাতো। অন্যদিকে রত্না ছিল খুবই কঠোর পরিশ্রমী। একদিন, আজ বড্ড রোদ হয়েছে। এই রোদের জন্যই হয়তো কণিকা মাছ ধরতে আসেনি। সে যাই হোক, আমাকে তো মাছ ধরতেই হবে। দেখি, আর একটু গভীরে গিয়ে দেখি, হয়তো কোনো মাছ পেলেও পেতে পারি। রত্না নৌকা নিয়ে নদীর গভীরে যাবে, এমন সময় এক বৃদ্ধ মহিলা তাকে ডাকতে শুরু করে। এই মেয়ে, আমাকে একটু নদীটা পার করে দাও দেখিনি। আমার ও পাশে জরুরি কাজে যেতে হবে যে। নৌকা ঘাটে আর কোনো মাঝিকে তো দেখতে পাচ্ছি নে। ঠিক আছে বুড়িমা, আপনি আসুন, আমি এক্ষুনি আপনাকে নদী পার করে দিচ্ছি। এরপর রত্না সেই বৃদ্ধ মহিলাকে নৌকায় উঠিয়ে নিয়ে নদী পার করার জন্য রওনা হয়। নৌকা মাঝপথে যেতে থাকে আর বৃদ্ধ মহিলার সঙ্গে ওর কথা চলতে থাকে। তা মেয়ে, তুমি কোথায় থাকো? আর মেয়ে হয়ে মাছি বা কেন ধরছো? কিছুই করার নেই গো বুড়িমা। ভাগ্য এমন পরিস্থিতিতে ফেলেছে যে মাছ না ধরলে অন্য কিছু করতেও পারবো না। আমার বাবা জেলে ছিল। আমার সম্পত্তি বলতে এই একটা নৌকা আর জালি পেয়েছি। এই জন্য নিজেকেও এখন জেলে হতে হয়েছে। মাছ ধরে দিব্যি মা আর মেয়ের সংসার চলে যায়। এতে এত দুঃখের কিছু নেই। বা, বেশ ভালো কথা। নৌকা ঠিক মাছ নদীতে যায় এমন সময় তারা দুজন দেখতে পায় নদীর মাঝামাঝি অনেকগুলো মাছ লাফালাফি শুরু করেছে। রত্না অবাক হয়ে যায়। আরে, এমন দৃশ্য তো আমি আগে কখনোই দেখিনি। এতগুলো মাছ এখানে কি করে এলো? সেসব পরে দেখা যাবে। আমাকে জলদি নদীর ওপারে পৌঁছে দাও তো মা। আমার জরুরি কাজ আছে। তা না হলে যে আমার বড্ড ক্ষতি হয়ে যাবে। রত্না পড়ে যায় দোটানায়। সে বুঝতে পারে না কি করবে। এতগুলো মাছ দেখে রত্না যেতেও চাইছিল না। তবে সে তার মনের কথা শোনে এবং নৌকা চালিয়ে সেখান থেকে চলে যায়।
আসুন বুড়িমা, আপনার ঘাট চলে এসেছে। এখন তাহলে আপনি আসুন, আর আপনার টাকা দিতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ রত্না, তুমি এতগুলো মাছ পেয়েও একজন বুড়ি মহিলার কথা রেখেছো এবং তাকে বিপদে সাহায্য করেছো। আমি তো শুধু তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এই নাও, আমি খুশি হয়ে এই জালটা তোমায় উপহার হিসেবে দিলাম। তুমি যত ইচ্ছে তত মাছ ধরবে, তোমার মাকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাবে। আপনি সত্যি বলছেন বুড়িমা? অনেক অনেক ধন্যবাদ, আপনার এই উপকার আমি কখনোই ভুলবো না। রত্না খুশি মনে সেই জাল নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর থেকে রত্না প্রতিদিন বুড়ির উপহার দেওয়া সেই জাল দিয়েই মাছ ধরতে থাকে এবং তার মাছের কোনো অভাব হয় না। সে তার অসুস্থ মাকে ভালো ডাক্তার দেখায় এবং ধীরে ধীরে তাদের পুরনো বাড়িটাকে ভেঙে একটা নতুন বাড়িও তৈরি করে ফেলে। এইসব কিছু কণিকা দেখতে পায়। হঠাৎ করে রত্না কি এমন পাইয়া গেল? সে দিনে দিনে শুধু বড় লোক হইতেছে, আর এত মাছও কি কইরা ধরে? ব্যাপারটা তো একটু দেখতে হয়। এরপর কণিকা রত্নার কাছে গিয়ে জিজ্ঞেস করে এই ব্যাপারে। রত্না কণিকাকে তার খুব ভালো বন্ধু ভাবতো, এজন্য সে তাকে সবকিছু খুলে বলে। শুনলেই তো, সেই বৃদ্ধ মহিলা আমাকে এই জালটা দিয়েছে। এটা জাদুর জাল, যার জন্য আমি এত ভালো করে মাছ ধরতে পারছি। এখন আর আমার কিছুর অভাব নেই। রত্নার কথা শুনে কণিকার মনে লোভ জন্মায়। ও আচ্ছা, ঠিক আছে, আমি এখন তাহলে যাই। এরপর কণিকা প্রতিদিন সেই একই জায়গায় নৌকা নিয়ে ঘোরাফেরা করতে থাকে, যেখান থেকে বুড়ি মহিলার সাথে রত্নার দেখা হয়েছিল। বুড়ি মহিলার সাথে আমার কবে দেখা হইব? রত্নারে যেহেতু একটা জাদুর জাল দিছে, আমারও দিব। তা না হলে কি আর হইব? আমিও টাকা পয়সা কামাইয়া বড় লোক হইয়া যামু। এভাবেই কয়েকদিন চলে যায়। এরপর একদিন সেই বৃদ্ধ মহিলা কণিকার সামনে দেখা দেয়। বৃদ্ধ মহিলা একইভাবে কণিকাকে ডেকে সেই নৌকায় উঠে পড়ে। তোমার নাম কি মেয়ে? আর তুমি মেয়ে হয়ে মাছ ধরছো যে? কি আর করা বুড়িমা, সাথে কি আর মাছ ধরি? মা বোন গড়ে দেখতে হয়, বাবা আম গড়ে রাইখা পালাইছে, তাই তো মাছ ধরতে হয়। এরই মধ্যে চারপাশে মাছেরা লাফালাফি শুরু করে দেয়। কণিকা মনে মনে চিন্তা করে, এই মাছ ধরার জন্য আমি মোটেও লোভ করবো না। আমি জানি এরপরেই বুড়ি মহিলা আমারে জাল দিব। কণিকা রত্নার কথা মতোই নৌকা নিয়ে চলতে থাকে। হঠাৎ সে দেখতে পায় মাছগুলো সোনালী রঙের হয়ে গেছে। যেগুলো লাফালাফি করছিল, সেই মাছগুলো আসলে স্বর্ণের হয়ে যায়। এ তো হইতেই পারে না। এই বুড়ি মহিলা, আপনি এখানে অপেক্ষা করেন, আমি মাছগুলা ধইরা আনি। কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি ও পাশে পৌঁছে দাও না মা, আমার যে জরুরি কাজ ছিল। আরে রাহেন, আমি ভালো কইরা জানি এখন আপনার ওই পাশে পৌঁছায় দিলে আপনি আমার একটা জাল দিবেন, কিন্তু এইখান থেকে যদি আমি স্বর্ণের মাছগুলা ধরতে পারি, তাইলে তো আমার কোনো কষ্ট কইরা আর জাল দিয়া মাছ ধরতে হইব না। রত্না তো বোকা, আমি ওর মতো বোকা না। আমি এখনই স্বর্ণের মাছগুলা ধইরা ফেলবো। এরপর রত্না সেই বৃদ্ধ মহিলাকে নদীর ওপারে পৌঁছে না দিয়েই, তাকে সাহায্য না করেই সেই সোনালী রঙের মাছগুলোকে ধরতে শুরু করে। অনেকগুলো মাছও সে ধরে ফেলে, কিন্তু এরপর যখন সে মাছগুলোকে তার বালতিতে রাখে, সে দেখতে পায় মাছগুলো সাধারণ মাছ হয়ে গেছে। এ কি হয়ে গেল? মাছগুলো এমন সাধারণ রঙের কি কইরা হয়ে গেল? আমি তো দেখলাম সোনালী রঙের মাছ, আমি তো স্বর্ণের মাছ ধরছিলাম। তুমি অতি লোভ করেছো, এজন্যই এমন হয়েছে। একজন অসহায় বুড়িকে তো সাহায্য করোইনি, বরং তুমি কষ্ট করে মাছ ধরার বদলে একেবারে বড়লোক হতে চেয়েছিলে, আর এটাই তোমার লোভের পরিণাম। এখন আমি চললাম, তোমাকে সারা জীবন গরিব জেলেনি হয়েই জীবন কাটাতে হবে।
এই বলে বৃদ্ধ মহিলা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কণিকা তার নিজের ভুল বুঝতে পারে, সে কান্নায় ভেঙে পড়ে। এভাবেই কণিকা তার লোভের শাস্তি পেয়ে যায়।